ব্লগ অফ @পারিবারিক চ্যানেল, ইটস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। ও ওদিকে স্কুলে চলে গেছে, আমার সকালবেলায় পড়ানো ছিল, পড়িয়ে ঠড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে নিয়ে তারপরে ঘরের কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, ওয়াশিং মেশিন জামা কাপড় কাচতে দিলাম। তো এই সমস্ত সারার পর এবার আবার নিজের অফিসের কাজ নিয়ে বসবো, মিটিংস আছে, আজকেও ব্যস্ততা আছে, সেসব সামলাবো। তো যাই হোক, চলো আজকের দিনটাকে শুরু করি, দেখা যাক সারাদিন ধরে কী হয় না হয়, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, প্রচুর 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 সাপোর্ট করো প্লিজ। অনেকেই সাপোর্ট করছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে। আরও 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 বেশি করো, আমাদের আওয়ার্সটা ফুলফিল করতে প্লিজ সাহায্য করো। সাবস্ক্রাইবার তো তোমরা সবাই ফুলফিল করেই দিয়েছো, আওয়ার্সটা যাতে ফিল হয় তার জন্য আমাদের ব্লগগুলো দেখো, শর্টসগুলো দেখো, লাইক শেয়ার করো, তাহলেই এটা ফিল হয়ে যাবে। আশা করি তোমরা আমাদের অনেক হেল্প করবে, খুব দরকার তোমাদের হেল্পে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আর সারাদিন যা হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার। ওর সাথে ব্রেকফাস্ট করবো বলে অপেক্ষা করছিলাম, কিন্তু ও এখনও স্কুল থেকে আসেনি, কারণ আগের দিন অনেকে রেজাল্ট দেয়নি, সেই সব একে একে আসছে, তাদের রেজাল্ট দিচ্ছে, সব বুঝিয়ে টুজিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি 10:30 বাজে। তো তাই জন্য আর আমি কতক্ষণ দাঁড়াবো, আমারও তো আবার মেডিসিন ফেডিসিন খেতে হয়। তো তাই জন্য আমি এখন ব্রেকফাস্টটা সেরেই নিয়ে একটু দুধ টুধ গরম করতে বসালাম, করে নিয়ে দেখি পাউরুটি, দুধ, কলা এরকম একটা কিছু খেয়ে নেবো, আর কিছু না, জেনারেলি যেটা খেয়ে থাকি আমি, দেখেছি তোমরা। তো তাই ভাবছি আমি খেয়ে নেবো, তারপর ও আসলে ওর খাওয়া দাওয়া সারবে, দেন তারপরে তোমাদের সঙ্গে গুড মর্নিং তো না, আর গুড নুন হওয়ার টাইম হয়ে আসবে প্রায়। ওই যাই হোক, যেটা করার করবে, দেখা যাক ও এখন কতক্ষণে আসে, আমি শিওর না। আপাতত আমি আমার ব্রেকফাস্টটা সেটা আমি নিয়েছি। ব্রেকফাস্ট যেমনটা তোমাদের বললাম, একটু পিনাট বাটার দিয়ে পাউরুটি নিয়েছি, কলা নিয়েছি আর দুধ নিয়েছি, এটা দিয়ে ব্রেকফাস্টটা এতক্ষণে হলো। তোমার জন্য বসে থেকে থেকে আজ আমি কত দেরিতে ব্রেকফাস্ট করলাম জানো? বলোনি, কিন্তু তাও মনে হচ্ছে তুমি চলে আসবে, তারপর ব্রেকফাস্ট করবো। তোমার ওই রেজাল্ট দেওয়ার চক্করে দেরি হয়ে গেল। আগের বৃষ্টি হলো না, রেজাল্ট দেওয়ার চক্করে তো অনেক বাচ্চা আসতেই পারেনি, ওরকম বৃষ্টি হলো, স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো যারা এসছে রেজাল্টের জন্য। আবার অনেক গার্জিয়ান পাঠায়নি, আজকে সবাই আসলো, আবার লোয়ার আপার দুজনেই এদিক ওদিক, মৌসুমি দেওয়ার দিন মৌসুমি দিদি তাড়াতাড়ি এসে বোঝা, একবার এই ঘর যাচ্ছে, একবার ওই ঘর যাচ্ছে, এই করছি। দিয়ে ওই রেজাল্টটা কি একটা বোঝানো ছিল, সেটা বুঝিয়ে দিয়েছো? সব বুঝিয়ে দিয়েছি, কিন্তু কোন গার্জিয়ান তোমার সাথে কথা বলে গেছিল তাকে সে আসেনি? হ্যাঁ, যার বাচ্চাটা আসছে না। হ্যাঁ হ্যাঁ, না জানি, বুঝলামই না তো, না কোন বাচ্চা। ও, ক্লাসটা শোনা উচিত ছিল, কোন আমার ক্লাসের সব রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু লোয়ারের এখন 3-4 জন আছে। আচ্ছা, যাই হোক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারিবারিক রয়েছে। আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। বুঝতেই পারছি সকালবেলা উঠে কাজকর্ম সেরে মোটামুটি রান্না আর্ধেক করেই গেছিলাম, সকাল সকাল উঠে করে বেরিয়ে গেছি একটুখানি খেয়ে। আর এখন খাবো আমি চিয়া সিডস, রাতে ভিজিয়ে রেখেছিল, সেই চিয়া সিডস আমি টক দই দিয়ে দিলাম, দিয়ে এখন এটা খাবো। আর একজন তো মোটামুটি আমার জন্য নাকি ওয়েট করে করে, কেন আমি ওয়েট করতে বলিনি, আর এত বেলায় ব্রেকফাস্ট করার কথা না, এখন প্রায় 11টা বাজে। তো যাই হোক, এখন দিন শুরু করতে চলেছি। সারাদিন আমাদের সাথে থাকো, ভালো থাকো, আমরাও মোটামুটি চলে যাচ্ছে। বুঝতেই পারছো গরমে প্রচণ্ড ব্যবসা, গরম, বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময়, কিন্তু ওই বৃষ্টিতে কোনো কাজ হচ্ছে না। যখন হচ্ছে মানে গা হাত পা যেন চ্যাকচ্যাক করছে, আমারও এখন গা হাত পা মুখ টুকগুলো চ্যাকচ্যাক করছে। তো জামা কাপড় টাপড় সব কাছাকাছি ও করা হয়ে গেছে, ও মেলেও দিয়েছে নাকি বললো, তো আমি তো অতটা খেয়াল করিনি। আর এখন দেখি একটু রান্নাবান্না একটু বাকি আছে, সেটা একটু সারবো, সেটা নিয়ে পরে আমি তোমাদের সাথে কন্টিনিউ করছি। এখন আপাতত আমি খেয়ে নিয়ে একটু মানে নড়াচড়া করে একটু রিল্যাক্স করে নিয়ে রান্নাবান্নার দিকে আবার আসি। আমি একটু কাজ থেকে উঠলাম, তোমার রান্না বান্না হলো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। রান্নাবান্নার দিকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে হচ্ছে আমের চাটনি। আচ্ছা, দেন নেক্সটটা দেখি কি আছে। নেক্সট আছে এখানে পটল পোস্ত মনে হচ্ছে, হ্যাঁ পটল পোস্ত। আর তারপরে দেখে নিই কী আছে, ধরো এটাকে নামাই। এবার এর মধ্যে আছে হচ্ছে মাংস। তো এইগুলো বেসিক্যালি আজকে রান্নাবান্না হিসেবে হয়েছে। আমি কাজের ফাঁকে উঠে স্নানটা সেরে নিলাম, জাস্ট টু টায়ার্ড। এত গরম, ভ্যাপসানি গরম আজকে বাইরে, এখন প্রচণ্ড মেঘ করে এসছে, জাস্ট এনি টাইম বৃষ্টি নামবে, নেমে গেলেও কিনা তাই কে জানে। যারা স্নান টান করে এলাম, একটু শ্যাম্পুও করলাম, আজকে চুলগুলো একটু সিল্কি সিল্কি হয়ে গেছে। তারপর দেখি আবার কাজে বসি, কাজে ব্যাক করি, কাজগুলো করে নিই। আর বিকেলের দিকে তো অ্যাজ ইউজুয়াল জিম টিম থাকবে এসব। আজকে তো যোগা না, কালকে যোগা আছে না, কালকে তো যোগা আছে, যে যোগা আছে। আমি তো জিম করবো, আমার আজকে চেস্ট আছে, চেস্ট ট্রাইসেপ করবো আমি আজকে।
দেখি যা হবে সব তোমার সঙ্গে শেয়ার করবো। আপাতত কাজ ফাজ সেরে নিই আর একটু খেতে বসে যাই, খেয়ে দেও নি। ওর স্নান হয়নি, যদিও এখন ওর স্নানটা করিনি, তখন আমি কাজ করি, হয়ে গেলে খাওয়া দাওয়া। তোমরা মোটামুটি রান্না জানোই যে কী হয়েছে না হয়েছে। তো যাই হোক খেতে বসে গেছি, এখন খাওয়া দাওয়াটা ঝট করে সেরে নিই। আমার কাজের ইমেন্স প্রেশার, এত মিটিং আছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক সেগুলো সব করি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ও যখন ফাঁকতাল পাবে ঠিক তোমাদের সঙ্গে কথা বলবো। ওরও খুব ব্যস্ততায় কাটছে আজকের দিনটা, এই দৌড়াদৌড়ি করছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আবার বসে গেছি কাজে, কাজ কমপ্লিট করি, তারপর বিকেলবেলায় কী হয় দেখা যাক। আপাতত কাজটা করে নিই। আবার এই অনেক কিছু বাকি আছে, একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু ঘুমানোর কোনো অপশান নেই এখন কাজ করে। কাজ থেকে উঠে একটু বাগানের দিকে এলাম, যদি একটু ডাসা পেয়ারা পাই তো, নেই ছোটো ছোটো সাইজ, আর নাহলে পাকা যদি পাই তো দেখতে এলাম। ওর ওদিকে পড়তে চলে এসছে স্টুডেন্টরা, একে একে সব আসছে। আমারও একটু পড়ানো আছে 4:30 থেকে, একটা স্টুডেন্টকে, তাকে পড়াবো। দেখি যদি পাওয়া যায়, খুঁজে দেখি। কিন্তু কাজ করছিলাম এদিকেতে, ওর সব পড়তে এসছে স্টুডেন্টরা, 5জন পড়ছে। ওর পড়ানো কমপ্লিট, আমরা কাজ কমপ্লিট। যাই করি, আমার চেষ্টা আছে, তোমাদেরকে বলেছিলাম সকালে সব করি। আর ও আজকে যোগা মনে হবে না, ও জিমই করবে। তো দিদি আজকে একটা কাজে আটকে গেছে, যোগা ক্যান্সেল। আজকে লিটন মোটামুটি ওর অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে একেবারে। এদিকে যোগা নেই বলে ভেবেছিল জিম করবে, তো জিম করার চক্করে যা খাটাচ্ছে, ওদিকে টায়ার দিয়ে যা খাটাচ্ছিল, এদিকে এখন আবার স্কোয়াট করাচ্ছে কাঁধে ওয়েট নিয়ে। পুরো অবস্থা পুরো খারাপ করে দেবে। ছাড়ছেও না, আবার পারছে না, তাতেও লিটন ছাড়ছে না, বলছে না আরও করতে হবে, ছাড়বেই না আজকে ওকে, যা দেখতে পাচ্ছি আমি। জিম থেকে চলে এসেছি, এনাকে আজ প্রচন্ড খাটিয়েছে, তোমাদেরকে তো দেখালাম, দেখলি প্রচন্ড খাটিয়েছে। যোগা হলো না, দম বেরিয়ে গেছে, এত খাটিয়েছে। যাই হোক এখন খাওয়া দাওয়ার দিকে যাবো। যমরাজ খেপে বোম হয়েছিল, তার শরীর ভালো নয় জন্য। যমরাজ খেপে বোম। যাই হোক তো চলো, আজ ভালো খাটাখাটি হয়েছে, আর বাড়িতে এসেছি, এবার খাওয়া দাওয়া দিয়ে যাবো, তারপর ঘুমাবো। একটু সিরিয়াল দেখা আছে, সব দেখে ঘুমাবো। কালকে সকালে আমার আবার পড়ানো আছে, ওর আমি জানি না, ওর স্কুল আছে। চিকেন স্যুপই খাবো। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের এনার্জি দাও, তবে তো আমরা আরো নতুন জিনিস করবো। তাহলে ওকে টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।